চলে আসছি আজকে আমার ভাসুরের বাসায়। আর দরজা নক করতেই ভাবি দাঁড়িয়ে আছে, মিষ্টি একটা হাসি দিয়ে আমার অন্তরটা জয় করে নিল। আজকে আমি দেখাবো ভাবির সম্পূর্ণ বাসাটা। আর এটা একদমই নতুন ফ্ল্যাট তৈরি করছে। তো নতুন ফ্ল্যাট তৈরি করার পরে ভাবি বলছে যে ভাইয়া বলছে, অনেক রিকোয়েস্ট করছে যে তোমরা ঘুরতে আসো। তো এজন্য আমরা ঘুরতে আসছি আর আজকে সবার সাথে শেয়ার করব ভাবির বাসাটা। তো এই যে এখানে বিভিন্ন সংবর্ধনা ক্রেস আছে ভাইয়ার, এগুলা ভাবি সুন্দর করে সাজিয়ে রাখছে নিজের হাতে, অনেক ভালো লাগতেছে। আর বাসাটা এমনিতে অনেক পরিপাটি সুন্দর। এখানে টিভি রাখার জন্যে তৈরি করা হয়েছে। এখন টিভি সেট করা হয় নাই, কারণ এমনি সব নতুন, একদমই সব কিছু কমপ্লিট হয় নাই। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ যেহেতু এখানে আসছি একটু শেয়ার না করলে হয় না। এটা ডাইনিং টেবিল। আর এই যে এটা হচ্ছে আমার ভাসুরের বড় মেয়ে, ওনার দুইটা মেয়ে কিউটি বসে আছে, সুন্দর একটা হাসি দিল। আর এখানে বেসিংটা সবাই খাওয়ার পরে হাত ওয়াশ করার জন্য রাখা হয়েছে। এখানে একটা টয়লেট আছে, যেটা না হলেই না। আর এখানে কিচেন রুম। আর মেহমান এলে তো সব কিছু গুছগাছ থাকে না, একটু এলোমেলো হয়। তো এটা ভাবির হচ্ছে মেন যে রান্নার জায়গাটা, সেটা এটা একটা ফ্রিজ রাখা আছে। আর এইটা হলো ভাবির বেডরুম, যেখানে ভাইয়া আর ভাবি ঘুমায়, শান্তির ঘুম। আর এখানে ভাইয়ার অনেক বই আছে, ভাইয়া বইগুলো রাখছে। প্রচণ্ড বাতাস এখানে বারান্দায়, সব কিছু দুলতেছিল, যেমন উড়ে যাওয়ার অবস্থা এরকম। তো সিমসামের ভিতরে এক ফার্স্ট আসছে, ভালোই করছে, সুন্দর লাগছে আমার কাছে বাসাটা। আর এখানে যে কিউটি বসে আছে, কিউটির রুম, ছোটোখাটো একটা খাট দেওয়া আছে, এখানে সিমসাম করে গোছানো হয়েছে। এটা একটা ব্যালকনি, 3টা ব্যালকনি আছে। তো এই গাছটা একটু মরে গেছে। আর বাহিরের ভিউটা অনেক সুন্দর। তো এটা আরেকটা রুম, এই রুমে কোনো কিছু করা হয় না এখনও, কারণ এটা ভাবির একটা প্ল্যান আছে, এই রুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করবে তার মনের মতো করে, সিমসাম করে। তো এই জন্য আর কিছু করে নাই। তো এদিকে একটা ব্যালকনি আছে, আর ব্যালকনিতে হাওয়া বইছে, অনেক ভালো লাগতেছে আমার। আর এখানে বিভিন্ন ধরনের রান্নার জিনিস রাখা আছে, আলু পেঁয়াজ আর আম তো থাকবে, কারণ এগুলো হচ্ছে আমাদের গাছের আম, ভাবি নিয়ে এসেছিলো। আর আমগুলো অনেক মিষ্টি, অ্যাকচুয়ালি দেখে অনেক লোভ লাগার কথা, কারণ যেমন বড় তেমনই মিষ্টি। আর লাস্ট মুহূর্তে আর কি বলবো, আসলে আমি যাইতে চেয়েছিলাম কিন্তু আমাকে যাইতে দেয়নি, আমাকে রেখে দিছে, বসতে আপনি বেড়াবেন, থাকবেন, তারপরে যাবেন। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, যে আমার ভাবির বাসাটা, ভাবির হাতের যত্নে গড়া বাসাটা কার কেমন লাগলো। আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।